আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সুস্থ থেকে লেখাপড়ায় মনোযোগী রয়েছ। আজ আমি তোমাদের উদ্দেশ্যে ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের অধ্যায় 4 পাঠ 19 ও 20 বিষয়বস্তু হিংসা ও ফিতনা ফাসাদ, এই দুটি বিষয়কে কেন্দ্র করে পাঠদান করব। হিংসার আরবি প্রতিশব্দ হচ্ছে হাসাদ বা আল হাসাদু। এখানে এর যে বাংলা প্রতিশব্দ সেটা হলো বিদ্বেষ। এর মানে হলো অন্যের প্রতি বিরূপ মনোভাব পোষণ করা, নিজেকে বড় মনে করা, অন্যকে ঘৃণা করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় অন্যের সুখ সম্পদ, শান্তি, সাফল্য ধ্বংস হওয়া ও নিজে এর মালিক হওয়ার কামনাকে হিংসা বলে। হিংসা বিদ্বেষ মানব চরিত্রের অতীব নিন্দনীয় একটি অভ্যেস। এটি মানব চরিত্রকে ধ্বংস করে দেয়। এজন্যই এই ধরনের আচরণ থেকে নিজেদেরকে বিমুক্ত রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরস্পর কল্যাণ কামিতাই হল দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের মুণ্ডনকারী অর্থাৎ ধ্বংসকারী রোগ, ঘৃণা ও হিংসা তোমাদের দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। আমি চুল মুণ্ডনের কথা বলছি না, বরং তা হল দিনের মুণ্ডনকারী। তিরমিজি নামক হাদিস গ্রন্থে এই হাদিসটি রয়েছে। নবী বুঝাতে চেয়েছেন যে পূর্ববর্তী জাতিসমূহের মধ্যেও এই দুটি জিনিস ছিল, দুটি বিষয় ছিল। সেটাকে তিনি রোগের সাথে তুলনা করেছেন, অর্থাৎ এটি ক্ষতিকর। সেটা একটি হলো ঘৃণা আর একটি হলো হিংসা। বলছে এটা হামাগুড়ি দিয়ে তোমাদের উদ্দেশ্যে ধাবমান হচ্ছে, এগিয়ে আসছে, ধেয়ে আসছে, এবং এটি খুবই ক্ষতিকর, খুবই অনাকাঙ্ক্ষিত এবং অবাঞ্ছিত বিষয়। কারণ এর মাধ্যমে মানুষ তাদের কৃতকর্মকে বিনষ্ট করে দেয়। মানুষের কৃতকর্ম, মানুষের যে সৎকর্ম, সেগুলো সবকিছুকে এগুলো ধ্বংস করে দেয়, নিঃশেষ করে দেয়। আগুন যেমন জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেয়, এটাও ঠিক তেমনি ভাবে মানুষের নেক আমলকে নষ্ট করে দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবু দাউদ নামক হাদিস গ্রন্থে এসেছে, নবীজি বলেছেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে অর্থাৎ পুড়িয়ে শেষ করে দেয়, হিংসাও তেমনি মানুষের সৎকর্মগুলোকে খেয়ে বিনষ্ট করে দেয়, নিঃশেষ করে দেয়। সুতরাং এ থেকে উপলব্ধি করা যায় বা বোঝা যায় যে হিংসা কতটা ক্ষতিকর এবং কতটা ভয়ঙ্কর আমাদের নেক আমলের জন্য, আমাদের ভালো কর্মগুলোকে নষ্ট করে দেবার জন্য এটা কতটা ক্ষতিকর। এজন্যই হিংসা বিদ্বেষ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, বিরত থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো যা বলেছেন সেটি হল 3 ব্যক্তির গুনাহ মাফ হয় না। তার মধ্যে
একজন হচ্ছে অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী। আদাবুল মুফরাদ নামক গ্রন্থে এই হাদিসটি এসেছে যে যারা হিংসা করে, যারা বিদ্বেষ পোষণ করে, এদের দোয়া আল্লাহ কবুল করেন না এবং এদের গুনাহ আল্লাহ মাফ করেন না। এজন্য আমাদেরকে হিংসা বিদ্বেষ পরিহার করে জীবন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বল্প পরিসরে আমি হিংসা নামক এই বিষয়ের উপরে যে আলোচনা পেশ করলাম, এরই আলোকে আমি 4টি প্রশ্ন উপস্থাপন করছি। মনোযোগ দিয়ে এই প্রশ্নগুলো এবং এর উত্তর শুনবার চেষ্টা করবে। প্রথম যে প্রশ্নটি জ্ঞানমূলক, হিংসার আরবি প্রতিশব্দ কি? হিংসার আরবি প্রতিশব্দ হল হাসাদ অথবা আল হাসাদু। দ্বিতীয় অনুধাবনমূলক যে প্রশ্ন, হিংসা বিদ্বেষ পরিহার করা জরুরি কেন? যেহেতু হিংসা বিদ্বেষ দুটি জিনিস মানুষের নেক আমলকে শেষ করে দেয়, নিঃশেষ করে দেয়, বিনষ্ট করে দেয়, এজন্যই হিংসা বিদ্বেষের মতো এই ভয়ঙ্কর অনাকাঙ্ক্ষিত পাপাচার হতে আমাদের বিমুক্ত থাকতে হবে, বিরত থাকতে হবে এবং এই আচরণকে পরিহার করে জীবন পরিচালনা করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় পর্যায়ে অর্থাৎ প্রয়োগমূলক যে প্রশ্ন, সেটি হলো আমরা কিভাবে হিংসা বিদ্বেষ মুক্ত জীবন যাপন করব। হিংসা বিদ্বেষ মুক্ত জীবন যদি আমরা যাপন করতে চাই, তাহলে যেই বিষয়গুলোর প্রতি গুরুত্ব আরোপ করতে হবে সেগুলো এই প্রথমত সেটি হলো অহংকার পরিহার করে জীবন পরিচালনা করতে হবে। দ্বিতীয়ত পরশ্রী কাতরতা ত্যাগ করে জীবন যাপন করতে হবে। তৃতীয়ত শত্রুতা মুক্ত জীবন যাপন করতে হবে। চতুর্থ হিংসা বিদ্বেষ হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে হবে। পঞ্চম হল ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে হবে। ষষ্ঠ হল মানবতার কল্যাণে নিয়োজিত থেকে কাঙ্ক্ষিত ভূমিকা পালন করে যেতে হবে। এইভাবে যদি এই 6টি বিষয়কে সামনে রেখে যদি আমরা জীবন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করি, তাহলে আমরা হিংসা বিদ্বেষ মুক্ত জীবন যাপন করতে সক্ষম হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ যে প্রশ্নটি উচ্চতর চিন্তন দক্ষতামূলক, সেটি হল এই যে হিংসা বিদ্বেষের মন্দ পরিণতি বিশ্লেষণ করো। হিংসা এবং বিদ্বেষের যে মন্দ পরিণতি রয়েছে সেটা কি? সেটা হলো এই যে হিংসা বিদ্বেষ এটি হলো একটি নিন্দনীয় আচরণ। সুতরাং যে আচরণ মানুষ অপছন্দ করে, যে আচরণের নিন্দাবাদ করে মানুষ, এই আচরণ আমরা কখনো করব না। দ্বিতীয়ত সেটি হল যে সৎকর্ম রয়েছে, যে সৎকর্মগুলো আমরা করে থাকি, সেই সৎকর্মগুলোকে বিনষ্ট করে দেয়, এটি আরেকটি মন্দ পরিণতি। তৃতীয়ত ঐক্য সংহতি বিনষ্টকারী। হিংসা বিদ্বেষ মানুষের মধ্যে যে ঐক্য থাকে, যেই ভালোবাসা থাকে, মানুষ যে সংঘবদ্ধ, দলবদ্ধ এবং সমাজবদ্ধ জীবন যাপন করে, সেই সমাজবদ্ধ জীবন যাপনের পথে চরম বাধার সৃষ্টি করে এবং এই ঐক্য বা একতাকে বিনষ্ট করে দেয়। চতুর্থত হল ভ্রাতৃত্ব বিধ্বংসী। মানুষের মধ্যে ভ্রাতৃত্বের যেই শৃঙ্খল তৈরি হয় কোরআন, হাদিস এবং ইসলামের মাধ্যমে, সেই ভ্রাতৃত্বকে ধ্বংস করে দেয় হিংসা বিদ্বেষ। তাই এটি পরিহার করতে হবে। পঞ্চম সেটি হল আখিরাতের ক্ষতি সাধনকারী। অর্থাৎ যারা হিংসা বিদ্বেষের মধ্যে জীবনটাকে অতিবাহিত করবে, তাদের নেক আমলগুলো বিনষ্ট হয়ে যাবে এবং পরকালে তারা চরম ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে, মহান আল্লাহর কাছে তারা তিরস্কৃত হবে এবং কঠিন ও কঠোর শাস্তির সম্মুখীন হবে। এজন্য এটি আখিরাতের ক্ষতি সাধনকারী। ষষ্ঠ সেটি হল এই যে হিংসাকারীর গুনাহ
মাফ হয় না, অর্থাৎ যারা হিংসা বিদ্বেষ ছড়ায় তাদের গুনাহ মহান আল্লাহ মাফ করে দেন না। এজন্য এই যে তৃতীয় এবং চতুর্থ দুটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম, প্রতিটি প্রশ্নে আমি 6টি করে বিষয় তুলে ধরেছি, যেগুলো আমাদের হিংসা বিদ্বেষ মুক্ত জীবন যাপন করতে আমরা সক্ষম হব। তৃতীয় প্রশ্নে যে 6টি পয়েন্ট আমি তুলে ধরেছি, এবং চতুর্থ যে প্রশ্নটি উচ্চতর দক্ষতামূলক, সেখানে আমি 6টি পয়েন্ট তোমাদের উদ্দেশ্যে পেশ করেছি। এই বিষয়গুলো বিবেচনায় রেখেই আমাদেরকে প্রয়োগমূলক প্রশ্ন এবং উচ্চতর চিন্তন দক্ষতামূলক প্রশ্নের জবাব দিতে হবে। এইভাবে যদি আমরা বিষয়টাকে উপলব্ধি করি, তাহলেই আমাদের পক্ষে সম্ভব হবে প্রশ্নের সার্থক জবাব লিখতে এবং বলতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমি পার্ট 20 আলোকে কথা বলবো, অর্থাৎ এটি হলো ফিতনা ফাসাদ নিয়ে। ফিতনা ফাসাদ এর অর্থ হলো অরাজকতা, বিশৃঙ্খলা, কলহ ইত্যাদি। আর ইসলামী পরিভাষায় ফিতনা ফাসাদ হলো সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ অবস্থার বিপরীত অরাজক পরিস্থিতি, অর্থাৎ খুন সন্ত্রাস, ছিনতাই, অপহরণ ইত্যাদি। এটি হলো পরিভাষাগত অর্থ। ইসলাম সুশৃঙ্খল ও সুন্দর জীবন ব্যবস্থা, এতে বিশৃঙ্খল অরাজকতার কোনো স্থান নেই। ইসলামের সকল আচার আচরণ, বিধিবিধান বিজ্ঞানসম্মত এবং সৌন্দর্য বিমণ্ডিত। মহান আল্লাহ সূরা আল বাকারার 191তম আয়াতে ঘোষণা করছেন যে ফিতনা হত্যার চেয়েও জঘন্য, অর্থাৎ হত্যা করলে যে ক্ষতি সাধিত হয় তার থেকে বেশি ক্ষতি সাধিত হয় বিশৃঙ্খল অবস্থার মাধ্যমে, বিপর্যয়ের মাধ্যমে, উত্তপ্ত পরিবেশের মাধ্যমে। এজন্য এটিকে বলা হয়েছে যে ফিতনা বা অরাজক পরিস্থিতি এটি হত্যার চেয়েও জঘন্যতম আচরণ বা কাজ। সূরা আল আরাফের 56 নম্বর আয়াতে মহান আল্লাহ আরো বলেন, পৃথিবীতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হওয়ার পর তাতে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না। তার মানে হলো এই পৃথিবীতে মহান আল্লাহ শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছেন, তিনি একটি সুন্দর কাঙ্ক্ষিত এবং বাঞ্ছিত পরিবেশ প্রদান করেছেন। সুতরাং এই পরিবেশকে সুরক্ষা করার দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে। তাই আমরা এটাকে বিনষ্ট করব না, এই পরিবেশকে ধ্বংস করব না, নষ্ট করব না। আল্লাহর বিধান আমরা মেনে চলে সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিক পন্থায় আমরা আমাদের জীবন পরিচালনা করব। সূরা আল কাসাসের ৭৭তম আয়াতের মধ্যে মহান আল্লাহ আরো ঘোষণা করছেন, আল্লাহ বলেন, তুমি পৃথিবীতে বিশৃঙ্খলা করবে না। নিশ্চয়ই আল্লাহ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পছন্দ করেন না, অর্থাৎ যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে এদের প্রতি মহান আল্লাহ পাকের সন্তুষ্টি নেই, তার ভালোবাসা নেই, এবং তারা আল্লাহ পাকের রহমত হতে বঞ্চিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফিতনা ফাসাদের উপর আমি কোরআন কেন্দ্রিক যে কথা বলেছি, কথাগুলোর আলোকে এই বিচার বিশ্লেষণের ভিত্তিতে আমি 4টি প্রশ্ন তোমাদের উদ্দেশ্যে পেশ করছি। এর প্রথম যে প্রশ্নটি সেটি হল, ফিতনা ফাসাদ অর্থ কি? ফিতনা ফাসাদের অর্থ আমি ইতিপূর্বে বলেছি যে এর অর্থ হল অরাজকতা, বিশৃঙ্খলা, কলহ ইত্যাদি। দ্বিতীয়ত, অনুধাবনমূলক যে প্রশ্ন সেটি হল, ফিতনা ফাসাদ হতে বিরত থাকা আবশ্যিক কেন? ফিতনা ফাসাদ যেহেতু হত্যার চেয়েও জঘন্যতম অপরাধ হিসাবে মহান আল্লাহর কাছে বিবেচিত হয়, এজন্যই ফিতনা ফাসাদ হতে আমাদের সবাইকে বিরত থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় যে প্রশ্ন সেটি হল, আমরা কিভাবে ফিতনা ফাসাদ হতে বিমুক্ত থাকব, নিজেদেরকে কিভাবে মুক্ত রাখব, বিরত রাখব।
এর জবাব হলো এই যে যদি আমরা ফিতনা ফাসাদ হতে, যদি অরাজক এবং বিশৃঙ্খল পরিবেশ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে চাই, তাহলে আমাদেরকে সুশৃঙ্খল থেকে জীবন যাপন করতে হবে। বিশৃঙ্খল কোনো কাজের সাথে আমরা সম্পৃক্ত হব না। দ্বিতীয়ত, ঐক্যবদ্ধ জীবন যাপন করব, মিলিতভাবে, সম্মিলিতভাবে, দলবদ্ধভাবে, সমাজবদ্ধ হয়ে জীবন যাপন করব। তৃতীয়ত, পরমত সহিষ্ণু হয়ে জীবন পরিচালনা করব। চতুর্থ যেটি, সেটি হল নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন হয়ে আমাদের নীতি নৈতিকতা আমরা বিসর্জন দেব না। আমাদের মধ্যে যে সমস্ত ইতিবাচক দিক থাকবার কথা, সেই ইতিবাচক দিকগুলো আমরা সুসম্পন্ন করব, অর্থাৎ কোরআন এবং হাদিস মোতাবেক আমাদের জীবনের প্রতিটি দিক ও বিভাগকে আমরা ঢেলে সাজাব। কাঙ্ক্ষিত বাঞ্ছিত আচরণ আমরা প্রদর্শন করব। তাহলে নীতি নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ সুসম্পন্ন হবে। পঞ্চম যেটি, সেটি হল আল্লাহর আদেশ ও রাসূলের নির্দেশ মেনে চলব। মহান আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে আমাদের উদ্দেশ্যে যে আদেশ করেছেন সেগুলি আমরা মেনে চলব, যেগুলোর ব্যাপারে নিষেধ করেছেন সেগুলো থেকে আমরা বিরত থাকব। ঠিক এই বিষয়গুলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্লেষণ করে দিয়েছেন, ব্যাখ্যা করে দিয়েছেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক আমাদের জীবন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করব। এইভাবে যদি আমরা এই পাঁচটি বিষয়কে সামনে রেখে যদি আমরা জীবন পরিচালনা করি, তাহলে আমরা ফিতনা ফাসাদ হতে বিরত থাকতে পারব, বিমুক্ত থাকতে পারব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ যে প্রশ্নটি উচ্চতর চিন্তন দক্ষতামূলক, সেটি হল ফিতনা ফাসাদের কুফল বর্ণনা করা। ফিতনা ফাসাদের কুফল কি কি? প্রথম যেটি, সেটি হল অস্থিতিশীলতা সৃষ্টি করে। ফিতনা ফাসাদের মাধ্যমে পরিবেশটা অস্থিতিশীল হয়, সেখানে স্থিতিশীলতা বিরাজ করে না। দ্বিতীয়ত, হত্যার চেয়েও এটি জঘন্য একটি অপরাধ হিসাবে মহান আল্লাহর কাছে বিবেচিত হয়, এজন্য এটি হল মন্দ দিক, এগুলি কুফল। তৃতীয় হল এটি হারাম, অবৈধ, ইল্লিগেল, এটি অন্যায়, এটি শরীয়ত বিগড়িত এবং ইসলাম বিবর্জিত, তাই এহেন কাজ আমাদের জন্য ক্ষতির কারণ। এটি সুফল বয়ে আনে না, বরং এটি কুফল বয়ে আনে, তাই এটি পরিত্যাজ্য। চতুর্থ হল শান্তির অন্তরায়। যেখানে ফিতনা ফাসাদ বা অরাজক পরিবেশ পরিস্থিতি, বিশৃঙ্খল অবস্থা বিরাজ করে, সেখানে মানুষ শান্তি, সুখ এবং সমৃদ্ধি লাভ করতে পারে না। পঞ্চম যেটি, সেটি হল নৈতিক ও মানবিক মূল্যবোধ বিধ্বংসী। নীতি নৈতিকতা এবং মানবিকতা বোধকে এটি শেষ করে দেয়, ধ্বংস করে দেয়, বিনষ্ট করে দেয়। সুতরাং আমরা এহেন কুফল হতে নিজেদেরকে বিমুক্ত রাখবার জন্য সচেষ্ট হব। ষষ্ঠ যেটি, সেটি হল উন্নয়নের পথে বাধা। কোন রকমের উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধি সাধন করা যাবে না যদি পরিবেশটা বিশৃঙ্খল থাকে, যদি এটি ফিতনা ফাসাদে পরিপূর্ণ থাকে, যদি এটি অরাজকতা এবং কলহ বিবাদে পরিপূর্ণ থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং প্রয়োগমূলক প্রশ্নগুলো নিয়ে সংক্ষেপে তোমাদের সাথে আলাপ আলোচনা করেছি, বিষয়টা বোঝাবার চেষ্টা করেছি, ব্যাখ্যা দেবার চেষ্টা করেছি। আশা করছি তোমরা এই বিষয়টা মনোযোগ সহকারে শুনবে এবং সে মোতাবেক তোমরা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবে। শিক্ষক যদি তোমাদেরকে লিখিত উত্তর দিতে বলেন, তোমরা লিখিত উত্তর দেবে। যদি মৌখিক ভাবে উত্তর প্রদান করতে বলেন, তাহলে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে এগুলো পড়বে এবং উত্তর দেওয়ার জন্য সচেষ্ট হবে। আমার এই ক্লাসটি যেমন তোমরা শুনবে, সাথে সাথে পাঠ্য বইটির প্রতিও তোমরা নজর দেবে। দুটি বিষয়কে ভালোভাবে অধ্যয়ন করবে, জেনে বুঝে নিজের মতো করে নিজের ভাষায় তোমরা লিখবে এবং বলবে। তাহলে তোমরা সার্থক মানের শিক্ষার্থীর কাতারে সামিল হতে পারবে এবং তোমরা ভালো ও কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসতে পারবে। তোমাদের সুস্থ ও সুন্দর জীবন কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।